নার্ভের সমস্যা মানে কিন্তু দেখুন স্নায়ুতন্ত্রের কোথাও একটা গণ্ডগোল হচ্ছে, হয়তো ক্ষতি হয়েছে বা ঠিকঠাক কাজ করছে না। আর এরই জেরেই তো নানা রকম উপসর্গ দেখা দেয়। হ্যাঁ, এর ফলে শরীরে ব্যথা, অবসভাব বা দুর্বলতার মতো সমস্যা হয়। আমাদের দৈনন্দিন জীবন কিন্তু এর ফলে বেশ খানিকটা বিগড়ে যেতে পারে। আজ আমরা দেখব এর মূল লক্ষণগুলো কি আর কেন সেগুলোকে হালকাভাবে নেওয়া উচিত নয়। আচ্ছা, সূত্রগুলো যা বলছে মূলত 3টে প্রধান লক্ষণের কথা বারবার আসছে। প্রথমটা হলো ব্যথা। আচ্ছা, এই ব্যথাটা কি আমাদের ওই চেনা পরিচিত মাসেল পেইনের মতো, নাকি এর ধরনটা একটু আলাদা? না না না, এটা বেশ আলাদা। নার্ভের ব্যথা সাধারণত খুব তীব্র হয়, মনে হতে পারে যেন জ্বলে যাচ্ছে বা কেউ ছুরি চালাচ্ছে। ও বাবা! অথবা ইলেকট্রিক শক লাগার মতো। আর অদ্ভুত ব্যাপার হলো এটা আচমকা শুরু হতে পারে। আচ্ছা। এমনকি অনেক সময় এমন কিছুতে ব্যথা লাগে যা স্বাভাবিক অবস্থায় লাগার কথাই নয়। ধরুন গায়ে শুধু কম্বলটা ঠেকল আর তীব্র ব্যথা শুরু হলো। বলেন কি, গায়ে কম্বল লাগলে ব্যথা? হ্যাঁ, একে অ্যালোডাইনিয়া বলে। সাধারণ মাসল পেন কিন্তু এমন নয়, তাই না? ওটা বরং একটু চাপা বা টান লাগার মতো হয়। এই অ্যালয়েডাইনিয়ার ব্যাপারটা তো বেশ অদ্ভুত শোনালো। আচ্ছা, দ্বিতীয় যে লক্ষণ, অসারতা বা ঝিনঝিন করা, হাতে পায়ে অবশ লাগা। ঠিক তাই, এক্স্যাক্টলি। মনে হতে পারে যেন হাতে গ্লাভস বা পায়ে মোজা পরা আছে, অথচ আসলে নেই। আচ্ছা। স্পর্শ, ঠান্ডা, গরম বা ব্যথার অনুভূতিও কমে যেতে পারে। এই ব্যাপারটা প্রায়ই ধীরে ধীরে শুরু হয়, তো তাই অনেকে হয়তো প্রথমে অতটা পাত্তা দেন না। সেটাই, গুরুত্ব দেওয়া হয় না হয়তো। কিন্তু এটা নার্ভ ড্যামেজের একটা প্রাথমিক সতর্কবার্তা হতে পারে, তাই অবহেলা করাটা একটু বিপজ্জনক। বুঝলাম। আর 3 নম্বরটা, পেশির দুর্বলতা বা নড়াচড়ায় অসুবিধে। এর মানেটা ঠিক কি? কি ধরনের সমস্যা হয় এতে? পেশিগুলো যেন একের মতো জোর পায় না, সিম্পলি শক্তি কমে যায়। ও। এর ফলে ভারসাম্য রাখতে সমস্যা হতে পারে, ব্যালেন্স রাখা কঠিন হয়, বা ধরুন হাত থেকে জিনিসপত্র খসে পড়ে গেল। আচ্ছা আচ্ছা। হাঁটা, লেখা, এমনকি কথা বলা বা খাবার গেলার মতো সাধারণ কাজও কঠিন হয়ে দাঁড়াতে পারে। সিরিয়াস তাহলে? হ্যাঁ, অবস্থা গুরুতর হলে ফুট ড্রপ পায়ের পাতা আর তুলতে না পারা এরকম হতে পারে, এমনকি প্যারালাইসিস পর্যন্ত হতে পারে। তার মানে তো জীবনযাত্রার বিরাট প্রভাব ফেলে। অবশ্যই, স্বাভাবিক চলাফেরা, স্বাধীনতা সব কিছুর ওপর এর গভীর প্রভাব পড়ে। তার মানে কোন নার্ভটা আক্রান্ত হচ্ছে, সংবেদী সেন্সরি, নাকি মোটর, নাকি ওই যে বললেন স্বয়ংক্রিয়া বা অটোনমিক, তার উপর নির্ভর করে লক্ষণের ধরনও পাল্টে যায়? ব্যাপারটা বেশ জটিল লাগছে। ঠিক ধরেছেন, একদম। ব্যাপারটা হলো আমাদের শরীরে এই 3 ধরনের নার্ভের কাজ তো আলাদা। সংবেদী নার্ভ অনুভূতি পাঠায়, তাই এর ক্ষতি হলে ওই ব্যথা, অসারতা, ঝিনঝিন করা বা স্পর্শে অতিরিক্ত সেন্সিটিভিটি এইগুলো হয়। আচ্ছা। মোটর নার্ভ পেশি চালায়, তো এর ক্ষতি হলে পেশির দুর্বলতা, কাঁপুনি বা ভারসাম্য হারানোর মতো সমস্যা দেখা দেয়। আর ওই তৃতীয়টা, অটোনমিক? হ্যাঁ, স্বয়ংক্রিয় বা অটোনমিক নার্ভগুলো, এগুলো শরীরের ভেতরের অটোমেটিক কাজগুলো নিয়ন্ত্রণ করে, যেমন ধরুন ব্লাড প্রেশার, হজম, ঘাম, হার্টবিট এইসব। ও আচ্ছা। এগুলোর ক্ষতি হলে তখন মাথা ঘোরা, খুব বেশি বা একদমই ঘাম না হওয়া, হজমের গণ্ডগোল বা ধরুন অনিয়মিত হার্টবিটের মতো লক্ষণ দেখা দিতে পারে। বুঝেছি। সূত্রগুলোতে দেখছিলাম নার্ভ সমস্যার কিছু কমন কারণের কথাও বলা আছে, যেমন ডায়াবেটিস, কোনো আঘাত বা নার্ভের উপর চাপ পড়া, ইনফেকশন, অটোইমিউন রোগ। ডায়াবেটিসকে তো সবচেয়ে বড় কারণ হিসেবেই মনে হলো। হ্যাঁ, এটা সত্যি। ডায়াবেটিস রোগীদের মধ্যে নার্ভের সমস্যা হওয়ার ঝুঁকি কিন্তু অনেকটাই বেশি। আসলে রক্তে সুগারের মাত্রা বেশি থাকলে সেটা ধীরে ধীরে নার্ভের ক্ষতি করতে থাকে। এছাড়া ধরুন অ্যাক্সিডেন্ট, পড়ে গিয়ে আঘাত পাওয়া বা একই কাজ বারবার করার ফলে নার্ভের উপর চাপ পড়েও ক্ষতি হতে পারে। যেমন নার্ভ কোথাও চাপা পড়লে, যাকে পিঞ্চড নার্ভ বলে। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। অথবা যেমন কার্পেল টানেল সিন্ড্রোম হয় কবজিতে। আচ্ছা, তাহলে এত সব লক্ষণের মধ্যে ঠিক কখন আমাদের সিরিয়াসলি ডাক্তারের কাছে যাওয়া উচিত? কোন লক্ষণগুলো দেখলে আর অপেক্ষা করা ঠিক নয়? দেখুন, কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। যদি ব্যথা, অসারতা বা দুর্বলতা
এগুলো দিন দিন বাড়তে থাকে বা এমন পর্যায়ে যায় যে স্বাভাবিক কাজকর্মে অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আচ্ছা। এছাড়া যদি হঠাৎ করে খুব তীব্র ব্যথা শুরু হয় কিংবা শরীর টালমাটাল লাগে, মানে ভারসাম্য রাখা কঠিন হয়, অথবা ওই যে বললাম স্বয়ংক্রিয় নার্ভের সমস্যার লক্ষণগুলো, যেমন মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, হার্টবিট অস্বাভাবিক লাগা, বা ধরুন মলমূত্র ত্যাগের নিয়ন্ত্রণ হঠাৎ করে চলে যাওয়া, এগুলো দেখা দিলে একদম দেরি করা উচিত নয়। রাইট। আর বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে পায়ে যদি এমন কোনো ঘা বা ক্ষত হয় যা সারছেই না, সেটা কিন্তু খুব ঝুঁকির একটা সিগন্যাল। ওহ, এটা জানা জরুরি ছিল। আর যদি সময় মতো চিকিৎসা না করানো হয় তাহলে তো জটিলতাও বাড়তে পারে, তাই না? অবশ্যই, অবশ্যই বাড়তে পারে। যেমন ধরুন, পায়ে যদি অনুভূতি না থাকে অসারতার কারণে, তাহলে আঘাত লাগলেও টেরি পাওয়া গেল না। হ্যাঁ, তাই তো। সেখান থেকে ইনফেকশন বা গ্যাংগ্রিন পর্যন্ত হয়ে যেতে পারে। দুর্বলতার কারণে পড়ে গিয়ে গুরুতর আঘাত লাগার ঝুঁকি বাড়ে। আর ব্যথার ব্যাপারটা? হ্যাঁ, দীর্ঘস্থায়ী ব্যথা তো আছেই। সেটা মানুষের মানসিক স্বাস্থ্যের উপরও বিরাট প্রভাব ফেলে। ঘুম নষ্ট করে দেয়, ডিপ্রেশন আনতে পারে। আর কিছু ক্ষেত্রে, যেমন কার্ডিওভ্যাস্কুলার অটোনমিক নিউরোপ্যাথি বা ক্যান আছে, যা হার্টবিট ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের মতো জরুরি কাজে ব্যাঘাত ঘটায়, সেটা তো জীবন সংশয় পর্যন্ত ঘটাতে পারে। বাবা, তার মানে বিষয়টা বেশ গুরুতর। নিঃসন্দেহে। তাহলে আজকের আলোচনা থেকে একটা বিষয় বেশ স্পষ্ট হল, নার্ভের সমস্যার লক্ষণগুলো সত্যি খুব বিচিত্র হতে পারে। মানে সাধারণ ব্যথা বা অবসভাব থেকে শুরু করে পেশির দুর্বলতা, এমনকি শরীরের ভেতরের যে অটোমেটিক সিস্টেম, সেগুলোকেও প্রভাবিত করতে পারে। একদম। আর এর পেছনে ডায়াবেটিস বা আঘাতের মতো কারণগুলোও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হ্যাঁ, আর সবচেয়ে জরুরি হলো এই লক্ষণগুলোকে চেনা এবং কখন বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে সেটা ঠিকঠাক বোঝা। যত তাড়াতাড়ি রোগ নির্ণয় করা যায় আর চিকিৎসা শুরু হয়, তত কিন্তু গুরুতর জটিলতা এড়ানো সম্ভব হয়। ঠিক। আজকের ডাইভ তাহলে এখানেই শেষ করছি। তবে একটা প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে। আমাদের শরীর কিন্তু প্রতিনিয়ত নানা রকম সিগন্যাল পাঠায়, তাই না? এই যে নার্ভ সিস্টেম এত সূক্ষ্ম কিন্তু জরুরি সতর্কবার্তা পাঠাচ্ছে, আজকের এই দ্রুতগতির জীবনে আমরা কি সেই সংকেতগুলো শোনার বা বোঝার মতো যথেষ্ট মনোযোগ আদৌ দিচ্ছি? এটা বোধহয় একটু ভেবে দেখার মতো বিষয়।